গুড আফটারনুন স্টুডেন্টস। ইজি টু লার্নিং স্কুলের নতুন আর একটা ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো তোমরা সবাই অলরেডি জানো যে আমাদের এখন ফ্রি সায়েন্সের ক্লাসটা পুরো আমরা কভার করছি ক্লাস 11-12-এর ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথামেটিক্স। ঠিক আছে, তো আমরা অলরেডি 11টা কভার করে ফেলেছি। 11-এর ফিজিক্সটা কভার করেছি, 11-এর কেমিস্ট্রিটা কভার করেছি, 11-এর ম্যাথামেটিক্সটাও কভার করেছি। এখন আমরা থার্ড সেমিস্টারের জন্য 12টা আমরা মোটামুটি শুরু করেছি। আমরা থার্ড সেমিস্টারের আগেই 12টাও শেষ করব এবং তারপরে ফোর্থ সেমিস্টারের আগে 12-এর ফোর্থ সেমিস্টারটাও শেষ করব। তোমরা এই পুরো 11-12-এর কন্টেন্টটা আমাদের ফ্রিতে ইজি টু লার্নিং স্কুল যে চ্যানেলটা রয়েছে সেইখানে পেয়ে যাবে এবং প্রত্যেকটা ভিডিও তোমরা ফ্রি অফ কস্ট মানে আমরা ফ্রিতেই প্রোভাইড করছি। তোমরা প্রত্যেকটা ভিডিও দেখো এবং তোমাদের মানে আশা করছি অনেকটা হেল্প হবে তোমাদের, মানে তোমরা পুরো কোর্সটা এখান থেকে কভার করে ফেলতে পারবে। A to Z আমরা এসএনদে মানে ম্যাথসের ক্ষেত্রে এসএনদে ফলো করেছি, বা ফিজিক্স কেমিস্ট্রি সবটা আমরা দেখবে থরলি পড়িয়েছি। তো তোমরা পুরো কোর্সটা দেখতে পারো, নিচে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে। ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা প্লেলিস্ট করে করে আমরা প্রত্যেকটা প্লেলিস্টের লিঙ্ক আমরা প্রোভাইড করেছি। তো এর সঙ্গে একটা হোয়াটসঅ্যাপ লিঙ্ক আছে, সেই লিঙ্কে জয়েন করতে পারো এবং সেই লিঙ্কে জয়েন করে তোমরা তোমাদের ডাউট, তোমাদের কোয়ারি সব কিছু তোমাদের মানে ওপেনলি জিজ্ঞাসা করতে পারো, কোনো হেজিটেশনস নেই। তো সবটাই তোমাদের জন্য আর কি। তোমাদের কোনো সাজেশনস থাকলে সেগুলোও বলতে পারো, কোনো সমস্যা নেই। তো দেখো, আমরা নেক্সট আমরা কন্টিনিউটি শুরু করেছিলাম। ওকে, তো কন্টিনিউটি জিনিসটা আমরা দেখেছিলাম, ঠিক আছে, যে একটা ফাংশন কখন কন্টিনিউয়াস হবে তার একটা ডেফিনেশন দেখেছিলাম। আমরা কি দেখেছিলাম কন্টিনিউয়াসের ডেফিনেশনটা, যে এফ যদি একটা ফাংশন হয়, এফ একটা ফাংশন কোথা থেকে কোথায় না রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বার একটা যদি এফ একটা ফাংশন হয়, আর থেকে আর এ যদি এফ একটা ফাংশন হয়, এফ একটা ফাংশন যদি আর থেকে আর এ আমরা ডিফাইন করে থাকি, এফ যে কোনো একটা এ এ এনি এ বিলংস টু আর, আর মানে ডোমেন থেকে নিচ্ছি। এখন এফটা এফএক্সটা অ্যাট এক্স ইকুয়াল টু এ তে কন্টিনিউয়াস কখন বলবো? কন্টিনিউয়াস কখন বলবো? ইফ লিমিট এক্স টেন্স টু এ মাইনাস এফএক্স ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু এ প্লাস এফএক্স ইকুয়াল টু যদি তার ফাংশনাল ভ্যালুটা হয়, তাহলে আমরা বলবো যে হ্যাঁ এফএক্সটা এক্স ইকুয়াল টু এ তে কন্টিনিউয়াস হবে। বোঝা গেল? এটা আমরা অলরেডি আগের ক্লাসে দেখেছিলাম, তাই তো? এখন যেটা হচ্ছে, এখন আমরা কি দেখব তাহলে? এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস ব্যাপারটাও দেখেছিলাম। কখন একটা ফাংশন যদি এক্স ইকুয়াল টু এতে মানে এদের কন্টিনিউয়াস না হয়, তাহলেই সেটাকে আমরা বলবো যে ডিসকন্টিনিউয়াস। এক্স ইকুয়াল টু এতে কন্টিনিউয়াস নয় মানেই সেটাকে আমরা বলবো কি না ডিসকন্টিনিউয়াস, তাই তো? আচ্ছা, তো আমরা কন্টিনিউয়াস নয় মানেই বলবো যে ডিসকন্টিনিউয়াস। তো এখন যদি আমরা বলে থাকি যে ধরো আমরা লিমিটের ক্ষেত্রে কি দেখেছিলাম, লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট, এগুলো তো সব দেখেছিলাম। লিমিটের ক্ষেত্রে লেফট হ্যান্ড লিমিট দেখেছিলাম, রাইট হ্যান্ড লিমিট দেখেছিলাম, রাইট? তো কন্টিনিউটির ক্ষেত্রে কি এরকম কিছু আছে যেই জিনিসটাকে আমরা বলবো লেফট কন্টিনিউটি, রাইট কন্টিনিউটি, এরকম কি কিছু আমাদের কন্টিনিউটির ক্ষেত্রে রয়েছে? বলতে পারবে? যে লিমিটের ক্ষেত্রে তো আমরা লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট দেখেছিলাম, কন্টিনিউটির ক্ষেত্রে লেফট কন্টিনিউটি বা রাইট কন্টিনিউটি বলে কি কিছু আছে? তো এখন
এফ তো আর থেকে আরেকটা ফাংশন, রাইট? তো এফ আর থেকে আরেকটা ফাংশন, আর যদি আমি ধরো এফ আমি বললাম আর থেকে আরে একটা ফাংশন, তো এখন আমরা ফাংশনটা বলছি এক্স ইকুয়াল টু এ তে কন্টিনিউয়াস হওয়ার জন্য আমরা ওই যে এক্স ইকুয়াল টু এ তে কন্টিনিউয়াস হওয়ার জন্য আমরা এই কন্ডিশনটা ইম্পোজ করেছিলাম, এক্স টেন্ডস টু এ মাইনাস এফ এক্স ইকুয়াল টু এক্স টেন্ডস টু এ প্লাস এফ এক্স ইকুয়াল টু এফ এক্স। তাহলে এই কন্ডিশনটাকে আমি তো ইন্ডিভিজুয়ালিও লিখতে পারি, লিমিট এক্স টেন্ডস টু এ মাইনাস এফ এক্স ইকুয়াল টু এফ এ, আরেকটা লিখতে পারি লিমিট x টেন্ডস টু a প্লাস fx ইকুয়াল টু fa। দেখো এই জিনিসটা বোঝা গেল কিনা, দেখো লিমিট x টেন্ডস টু a মাইনাস fx ইকুয়াল টু fa আর লিমিট x টেন্ডস টু a প্লাস fx ইকুয়াল টু fa, রাইট? মানে x ইকুয়াল টু এতে কন্টিনিউয়াস মানে কি এই দুটো শর্ত পালিত হওয়া বোঝায়, তাই তো? আচ্ছা, তা এখন যদি ধরো মানে বাঁ দিকের শর্তটাই পালিত হোক বা ডান দিকের শর্তটাই পালিত হোক, ঠিক আছে? মানে বাঁ দিকের শর্তটা পালিত হওয়া মানে কি লিমিট এক্স টেন্ডস টু এ মাইনাস এফ এক্স ইকুয়াল টু এফ এ, আর ডান দিকের শর্তটাই পালিত হোক যদি এক্স টেন্ডস টু এ প্লাস এফ এক্স ইকুয়াল টু এফ এ। মানে বাঁ দিকের শর্তটাই পালিত হোক বা ডান দিকের শর্তটাই পালিত হোক না কেন, মানে আমরা দুটো শর্তকে লিখেছি, তাই তো? তো তাহলে যদি বাঁ দিকের শর্তটা পালিত হয়, বাঁ দিকের শর্তটা পালিত হওয়া মানে কি লিমিট এক্স টেন্ডস টু এ মাইনাস এফ এক্স ইকুয়াল টু এফ এ, তাই তো? লিমিট এক্স টেন্ডস টু এ মাইনাস এফ এক্স ইকুয়াল টু এফ এ, রাইট? এই জিনিসটা দেখো লিমিট এক্স টেন্ডস টু এ মাইনাস এফ এক্স ইকুয়াল টু এফ এ, এই জিনিসটা হচ্ছে তো, দেখো ঠিক? তাহলে সেই ধরনের কন্টিনিউয়াস মানে ফাংশনটাকে আমরা বলবো যে লেফট কন্টিনিউয়াস, ঠিক? দেখো মানে বাঁ দিকের শর্তটা মানে এক্স টেন্ডস টু এ মাইনাস এফ এক্স, যদি এই কন্ডিশনটা আমরা বলতে পারি যে ইয়েস, দেখো এইখানে এ তে এফ এ ডিফাইন্ড হয়েছে এ মাইনাস এফ এ, ঠিক আছে? লিমিট এক্স টেন্ডস টু এ মাইনাস ইকুয়াল টু এফ এ, রাইট? তো এই কন্ডিশনটাকে আমরা কি বলবো? লেফট কন্টিনিউয়াস ফাংশন, ঠিক? তাহলে এখানে আমরা কি বললাম যে x ইকুয়াল টু a তে fx ফাংশনটা লেফট কন্টিনিউয়াস, ঠিক আছে? এই জিনিসটা বোঝা গেল কিনা বলো? fx ইকুয়াল টু a তে x ফাংশনটা fxটা x ইকুয়াল টু a তে লেফট কন্টিনিউয়াস, রাইট? সিমিলারলি যদি ডান দিকের শর্তটা পালিত হয় মানে লিমিট এক্স টেন্ডস টু এ প্লাস এফ এক্স ইকুয়াল টু এফ এ, দ্যাট ইজ দিস যে এই যে এ প্লাস ইকুয়াল টু মানে লিমিট এক্স টেন্ডস টু এ প্লাস এফ এ, তার ভ্যালুটা কি দিচ্ছে? এফ এ ভ্যালু দিচ্ছে এ প্লাসে, তাহলে সেইটাকে কি বলছি আমরা? রাইট কন্টিনিউয়াস। তার মানে এইখান থেকে আমরা বলতে পারবো যে এক্স ইকুয়াল টু এ তে এফ এক্স ফাংশনটা রাইট কন্টিনিউয়াস। তাহলে x ইকুয়াল টু a তে ফাংশনটা একটা লেফট কন্টিনিউয়াস আর x ইকুয়াল টু a তে ফাংশনটা রাইট কন্টিনিউয়াস, রাইট? সে বাঁ দিক থেকে কন্ডিশনটা হোল্ড করছে মানে কি লেফট কন্টিনিউটি হোল্ড করছে, আর ডান দিক থেকে কন্ডিশনটা হোল্ড করছে মানে কি রাইট কন্টিনিউটি হোল্ড করছে। বাঁ দিক থেকে কন্ডিশন হোল্ড করছে মানে লেফট কন্টিনিউটি হোল্ড করছে, ডান দিক থেকে কন্টিনিউটি হোল্ড করছে মানে রাইট কন্টিনিউটি হোল্ড করছে। আচ্ছা, নেক্সট যদি আমি এই কন্ডিশনটা দেখি, এই কার্ভটা দেখি, দেখো এই কার্ভটা কি আছে? একদম কন্টিনিউয়াস কার্ভ না?
তো এখানে লেফট রাইট দুটোই হোল্ড করছে না, একদম কন্টিনিউয়াস কার্ভ। এখানে লিমিট এক্সটেন্স টু এ মাইনাস করলেও এফ এ আসছে, এক্সটেন্স টু এ প্লাস করলেও এফ এ আসছে, লিমিট এক্সটেন্স টু এ মাইনাস এফ এক্স করলেও এফ এ আসছে, লিমিট এক্সটেন্স টু এ প্লাস করলেও এফ এ আসছে। তাহলে এখানে লেফট রাইট দুটোই হোল্ড করছে, তার মানে এটা লেফট রাইট বোথ কন্টিনিউয়াস, মানে লেফট কন্টিনিউয়াস রাইট কন্টিনিউয়াস বোথ। তাহলে সেখান থেকে আমরা বলতে পারি ইয়েস ইট ইজ, এই লেফট আর রাইট দুটোই হোল্ড করছে, তার মানে এখান থেকে আমরা বলতে পারি ইয়েস এটা হচ্ছে একটা কন্টিনিউয়াস। লেফট অ্যান্ড রাইট বোথ হোল্ড করছে, তাই জন্য বলতে পারবো দিস ফাংশন ইজ কন্টিনিউয়াস অ্যাকচুয়ালি। কিন্তু এই ছবিটাই দেখো, এফ এটা কোথায় চলে গেছে? তোমাকে যদি এই ছবিটা আমি কার্ভটা এরকম দিয়ে দিলাম, আর এই পয়েন্টটা হচ্ছে এফ এ পয়েন্টটা এ, তাহলে কি এখানে লেফট কন্টিনিউয়াসও হচ্ছে না, রাইট কন্টিনিউয়াসও হচ্ছে না। দিস ইজ নট লেফট কন্টিনিউয়াস as well as not right লেফট কন্টিনিউয়াসও নয়, রাইট কন্টিনিউয়াসও নয়। তার মানে কি এটা নট কন্টিনিউয়াস, বোঝা গেল? তার মানে এটা লেফট কন্টিনিউয়াসও নয়, রাইট কন্টিনিউয়াসও নয়, তার মানে কি এটা অ্যাকচুয়ালি নট কন্টিনিউয়াস। ক্লিয়ার? তাহলে লেফট কন্টিনিউয়াস রাইট কন্টিনিউয়াস ব্যাপারটা ক্লিয়ার হলো? তো এরপরে আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে কন্টিনিউটি অ্যাট এ পয়েন্ট। ঠিক আছে, এটা পয়েন্টে কন্টিনিউয়াস বলতে কি বোঝায়? দেখো, তাহলে আমরা প্রথম ডেফিনেশনটা অলরেডি ক্লিয়ার, যে ফার্স্ট ডেফিনেশনটা আমরা কি ক্লিয়ার করেছি, যে এফএক্সটা কন্টিনিউয়াস, একটা পয়েন্ট এ তে কন্টিনিউয়াস হবে, অবশ্যই এ পয়েন্টটা কোথাকার পয়েন্ট? ডোমেনের পয়েন্ট, এবং যদি তার লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স ইকুয়াল টু এফ এ হয়, মানে বোথ সাইড দিয়ে ট্রু, মানে এক্স টেন্স টু এ এফ এক্স ইকুয়াল টু এফ এ হলে ফাংশনটা কন্টিনিউয়াস বলছি, আর ফাংশনটা কন্টিনিউয়াস মানে লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স, মানে ইফ অ্যান্ড অনলি ইফ, মানে বোথ সাইড, মানে এ ইমপ্লাই বি করছে মানে বি ইমপ্লাই এ করবে, মানে কন্টিনিউয়াস অ্যাট এ, মানে সেখান থেকে আমরা বলতে পারবো লিমিট এক্স টেন্স টু এফ এক্স ইকুয়াল টু এফ এ, আবার লিমিট এক্স টেন্স টু এফ এক্স ইকুয়াল টু এফ এ মানেই আমরা বলতে পারবো যে এফ এক্স ইকুয়াল টু এফ এক্স অ্যাট এক্স ইকুয়াল টু এতে কন্টিনিউয়াস। তো এইটা আমরা মানে এর এই জিনিসটা মানে এক্স ইকুয়াল টু এক্স টেন্স টু এফ এক্স ইকুয়াল টু এফ এ মানেই আমরা জানি, এইটা মানেই আমরা কি লিখতে পারি, যে লিমিট অলরেডি আমরা দেখে এসেছি এক্স টেন্স টু এ মাইনাস এফ এক্স। ডেফিনেশন থেকে প্রপার্টি একদম মাথায় ঢুকিয়ে নাও, মানে সব জিনিসটাকে একদম মাথায় খেলে নাও একদম। এ প্লাস এফ এক্স ইকুয়াল টু এফ অফ এ, রাইট? তার মানে এ পয়েন্টে কন্টিনিউয়াস নয় মানে কি বলেছি, একটা ফাংশন এ পয়েন্টে কন্টিনিউয়াস নয়, ইজ নট কন্টিনিউয়াস অ্যাট এ, মানে কি এটা ডিসকন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়াল টু এ। তার মানে নট কন্টিনিউয়াস মানে একটা পয়েন্টে কন্টিনিউয়াস নয় বললে সেখান থেকে সেখানে আমি কি বলবো, ডিসকন্টিনিউয়াস, রাইট? একটা ফাংশন
একটা ফাংশন x ইকুয়াল টু a তে কন্টিনিউয়াস নয়, x ইকুয়াল টু a তে নট কন্টিনিউয়াস। নট কন্টিনিউয়াস মানে কি? মানে ডিসকন্টিনিউয়াস। বোঝা গেল? তাহলে এখন এই ডিসকন্টিনিউটিরই কিছু টাইপ আমাদেরকে দেখতে হবে। এই ডিসকন্টিনিউটিটা বলছি সেটা তো অনেকগুলো টাইপের হয়, কি কি টাইপের হয় সেটা আমাকে দেখতে হবে। তো আমরা কিছু টাইপের ডিসকন্টিনিউটি দেখেছি, যেমন ধরো আমরা আগের দিন দেখছিলাম যে পার্টিকুলারলি এই যদি আমি একটা ফাংশন আঁকি, ধরো এই একটা ফাংশন, এই একটা ফাংশন যেখান থেকে আমি একটা পার্টিকুলার পয়েন্ট রিমুভ করে দিয়েছি। এই পয়েন্টটা এ যদি হয়, তার দরুন আমি যে পয়েন্টটা পাচ্ছি দিস ইজ এফ এ। তো এ পয়েন্টের জন্য যে এফ এ পয়েন্টটা পাচ্ছি, মানে এ কমা এফ এ, এই পয়েন্টটা রিমুভ করে দিয়েছি। সে এক্সিস্ট করছে কি, মানে সেই পয়েন্টটা ডিফাইন কি নন ডিফাইন সেটা নিয়ে আমার কাজ নেই, আমি ওই পার্টিকুলার পয়েন্টটাকে রিমুভ করে দিয়েছি, তাই তো? তো রিমুভ করে দেওয়া কি হয়ে যাচ্ছে, যে ও যে এই কার্ভটা চলছিল না, এই কার্ভটা যে আমি দিয়েছিলাম, এই কার্ভটা যে চলছিল তো কার্ভটা, তো এই কার্ভটা এই পয়েন্টটাকে রিমুভ করে দেওয়ার জন্য কার্ভে কন্টিনিউটি ব্রেক করেছে। তার মানে ওই পার্টিকুলার পয়েন্টটা আমি রিমুভ করেছিলাম বলে, ধরো এই রেল লাইনের দুটো রেল লাইন, এবার রেল লাইনগুলো, দুটো রেল লাইন কিভাবে যুক্ত থাকে, ফিস প্লেটগুলো দিয়ে যুক্ত থাকে না, ছোট ছোট নাটগুলো দিয়ে যুক্ত থাকে। মানে এবার ওই যে আগের দিন ক্লাসে বলছিলাম যে রেল লাইনের মাঝে গ্যাপ দেখা যায়, ওই গ্যাপটাকে আমরা এবার ধরবো কিভাবে। তো ওই গ্যাপগুলো, ধরো একটা ছোট্ট একটা নাট, মানে গ্যাপ আছে, এইরকম দুটো রেল লাইনের মাঝে একটা গ্যাপ আছে। তো এই গ্যাপে ধরো আমি একটা অন্য কিছু একটা পয়েন্ট যদি বসিয়ে দিই, মানে একটা লোহা যদি একটু বসিয়ে দিই, তাহলে তো ওই গ্যাপটা পূরণ হয়ে যাবে। তো ওই গ্যাপটা দিচ্ছে কে, ওই গ্যাপটাই ধরো একটা পার্টিকুলার পয়েন্ট ছিল, সেই পয়েন্টটাকে আমি তুলে দিয়েছি, মানে সেই পয়েন্টটা আমার এক্সিস্ট করেনি, বা সেই পয়েন্টটা নট ডিফাইন, বা সেই পয়েন্টটা অন্য কোথাও আছে, বা অন্য পাশের কোথাও চলে গেছে। তো সেই পয়েন্টটা বসিয়ে দিলেই ও কন্টিনিউয়াস হয়ে যেত না, কিন্তু সেই পয়েন্টটা আমি তুলে নিয়েছি বলেই ও ডিসকন্টিনিউটি দিচ্ছে। তার মানে কি, একটা পয়েন্টের জন্য একটা পয়েন্ট রিমুভ করে ডিসকন্টিনিউটি তৈরি হচ্ছে, তাই জন্যই আমি ওটাকে বলছি রিমুভেবল ডিসকন্টিনিউটি। বুঝতে পেরেছ যে আমার x টেন্ডস টু a মাইনাস আর x টেন্ডস টু a প্লাস সমান লিমিট x টেন্ডস টু a মাইনাস fx ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু a প্লাস fx, এই নিয়ে তো কোনো সমস্যা নাই। বাট ওই যে একটা পয়েন্ট ফিস প্লেট, রেল লাইনের ফিস প্লেট তুলে নিয়েছি না, যাতে এই ছোট্ট একটা জিনিস তুলে নিয়েছি, যার জন্য এ তো আর এই এর সঙ্গে সমান হচ্ছে না। পার্টিকুলার এফ এ যে ভ্যালুটা, সেই ভ্যালুটা তো একটা ওই একটা পয়েন্ট রিমুভের জন্য একটা ডিসকন্টিনিউটি তৈরি হয়ে যাচ্ছে। তাই জন্য এই টাইপের ডিসকন্টিনিউটিটাকে আমরা বলবো রিমুভেবল ডিসকন্টিনিউটি। ঠিক আগের দিন দেখছিলাম না, একটা পুরো রেল লাইন উগ্রপন্থীরা তুলে নিয়ে চলে গেল, সেটা একটা জাম্প করতে হবে ট্রেনকে ওইখানে পৌঁছানোর জন্য, সেটা হচ্ছে জাম্প ডিসকন্টিনিউটি। বাট একটা পয়েন্ট তুলে নেওয়া হলো, সেইটা হচ্ছে রিমুভেবল ডিসকন্টিনিউটি। বোঝা গেল? তো সেটাকে বলছি আমরা রিমুভেবল ডিসকন্টিনিউটি। ঠিক আছে? তো তো ওই ওই পার্টিকুলার পয়েন্টে ওই যদি এবার ধরো এই পয়েন্টটা নাই, সাপোজ এই পয়েন্টটাকে আমি তুলে নিয়ে চলে গেছি, এবার তুমি বললে ঠিক আছে আমি বাইরে থেকে একটা ধার করে আনবো ওই পয়েন্টটাকে, দিয়ে বাইরে থেকে এনে তুমি ধার করে ওই পয়েন্টটাকে ঢোকালে। কি বলছি বুঝতে পারছো? যদি তোমার ওই পয়েন্টটা ছিল না, এবার পার্টিকুলার একটা পয়েন্ট তুমি ধার করে এনে ওইখানে ঢোকালে,
তখন ও আর রিমুভেবল থাকলো না, তখন ওই পয়েন্টে তুমি ধরো এ পয়েন্টে তোমার ডিসকন্টিনিউটি তৈরি হচ্ছিল এফ এ পয়েন্টে, তো তুমি আবার এই পয়েন্টে আবার ফাংশনটাকে রিডিফাইন করলে, ফাংশনটাকে আবার নতুন করে একটা পয়েন্ট ওইখানে এনে বসালে, তাহলে তো আর ওর ডিসকন্টিনিউটি থাকলো না, ওর যে ডিসকন্টিনিউটি ব্রেক হয়েছিল সেটা আর তো ব্রেক থাকলো না, ওটা আবার সেই কন্টিনিউয়াস হয়ে গেল। তাই জন্য তুমি এ পয়েন্টে ফাংশনটাকে, এটা মানে কি এ পয়েন্টে তুমি ফাংশনটাকে আবার রিডিফাইন করলে, মানে x ইকুয়াল টু এ পয়েন্টে প্রবলেম হচ্ছিল, এ পয়েন্টের জন্য এফ এটা আমি পাচ্ছিলাম না, তুমি এই এফ এটাকে এনে ঢোকালে ওই কার্ভের মধ্যে, দিয়ে এটাকে একবারে কন্টিনিউয়াস করে ফেললে, তাহলে তো আর ডিসকন্টিনিউটিতে প্রবলেম থাকলো না, এ পয়েন্টে ফাংশনটা আবার রিডিফাইন হয়ে গেল, তাহলে তখন সেই ফাংশনটা একটা কন্টিনিউয়াস ফাংশন হয়ে গেল। তাই জন্য আমরা বলি যে হ্যাঁ, আমরা যদি x ইকুয়াল টু এ পয়েন্টে আবার ফাংশনটাকে রিডিফাইন করতে পারি, তাহলে লিমিট এক্সটেন্স টু এ এফ এক্স ইকুয়াল টু এফ এ হয়ে যাবে, তখন আর এটা নট ইকুয়াল টু থাকবে না, রিডিফাইন করলে ওটা ইকুয়াল টু হয়ে যাবে, ঠিক, তখন আর ডিসকন্টিনিউটি থাকবে না, তখন সেটা কন্টিনিউয়াস হয়ে যাবে। বোঝা গেল? তো এটা হচ্ছে রিমুভেবল ডিসকন্টিনিউটি, এবং রিমুভেবল ডিসকন্টিনিউটিটাকে আমরা রিডিফাইন করে আবার নন রিমুভেবল মানে কন্টিনিউয়াস করতে পারি। আচ্ছা, তো এখন যদি মানে এবার আমরা আরেকটা জিনিস দেখি, যদি ধরো লিমিট এক্সটেন্স টু এ মাইনাস এফ এক্স আর লিমিট এক্সটেন্স টু এ প্লাস এফ এক্স, এরা যদি দুজনার মানে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিটের ফাংশনাল ভ্যালুটা যদি সমান না হয়, তখন সেই টাইপের ডিসকন্টিনিউটি গুলোকে কি বলবো? ফার্স্ট কাইন্ড ডিসকন্টিনিউটি, ডিসকন্টিনিউটি অফ ফার্স্ট কাইন্ড। মানে এই টাইপের ডিসকন্টিনিউটি গুলো কোথায় দেখেছিলাম আমরা? বেসিক্যালি আমরা আগের দিন দেখছিলাম না যে কখন লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট আলাদা হয়ে গেল, যখন দেখলে দুটো জায়গায় মানে একটা উগ্রপন্থীরা এসে একটা লাইনকে পুরো তুলে নিয়েছিল, তখন তো দুটো ডিফারেন্ট কার্ভ দুটো ডিফারেন্ট পজিশনে চলে গেছে, তাই না? মানে তখন ব্যাপারটা কি হয়ে গেছিল, তখন তুমি যখন মানে আচ্ছা গ্রাফটা কি হচ্ছে এটা, তো এইভাবে আমার কার্ভটা ডিফাইন ছিল, রাইট? এটা তো এইভাবে কার্ভটা ডিফাইন ছিল, একটু করে দাও। তো এইভাবে কার্ভটা আমার ডিফাইন ছিল, ঠিক আছে? তো আমার উগ্রপন্থীরা এসে একটা লাইনকে তুলে নিয়ে গেছিল, তো ওখানে দেখো তখন আমরা ছবি দিয়ে কিভাবে দেখেছিলাম, এই যে আমার এটা লেফট হ্যান্ড লিমিটের ভ্যালু আর রাইট হ্যান্ড লিমিটের ভ্যালু, এল আর, তাই তো? লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট কোনোভাবে সমান হচ্ছিল না, তো মানে জাম্প ডিসকন্টিনিউটি টাইপের ডিসকন্টিনিউটি হয়ে গেছিল, কোনোভাবেই লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিটকে সমান দেখাতেই পারছিলাম না, মানে কেন ও তো জাম্প সৃষ্টি হয়ে গেছে, আমার লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট সমান হওয়ার কোনো প্রশ্নই নেই। তাই জন্য তখন কি হলো যে ঠিক আছে, জাম্প ডিসকন্টিনিউটি হয়েছে মানে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট সমান নয়, তো এই টাইপের ডিসকন্টিনিউটি গুলো আমরা ডিফাইন করলাম ফার্স্ট কাইন্ড, ডিসকন্টিনিউটি অফ ফার্স্ট কাইন্ড, ঠিক? তো ওই জন্য আমরা একটা স্টেটমেন্ট দিলাম যে ইফ x টেন্ডস টু a minus fx not equal to x টেন্ডস টু a plus fx, then fx is said to have a discontinuity of first kind. এই টাইপের ডিসকন্টিনিউটিটা হচ্ছে অ্যাকচুয়ালি ফার্স্ট কাইন্ড ডিসকন্টিনিউটি। সেকেন্ড কাইন্ড কি? সেকেন্ড কাইন্ড ডিসকন্টিনিউটি হচ্ছে ফার্স্ট কাইন্ডে, তাহলে বোঝা গেল ফার্স্ট কাইন্ড ডিসকন্টিনিউটিটা কোন জায়গায় দেখেছিলাম আমরা? জাম্প ডিসকন্টিনিউটির ক্ষেত্রে দেখেছিলাম ফার্স্ট কাইন্ড ডিসকন্টিনিউটি, ঠিক আছে? তো এরপরে
সেকেন্ড কাইন্ড কিরকম, ধরো আমরা আরেকটা টাইপের ডিসকন্টিনিউটি দেখেছিলাম না, x টেন্ডস টু a মাইনাস এফ এক্স আর x টেন্ডস টু a প্লাস এফ এক্স, ওরা ইনফিনিটিতে চলে যাচ্ছিল, মানে এটাকে ইনফাইনাইট ডিসকন্টিনিউটি বলে বেসিক্যালি, ঠিক আছে। তো মানে ওরা একটা, ওটাকে আমরা একটা সেকেন্ড কাইন্ড অ্যাট এক্স ইকুয়াল টু এতে বলছি বটে। তো যে বেসিক্যালি দেখো লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট ওরা কোথায় চলে যাচ্ছে, ইনফিনিটিতে চলে যাচ্ছে, বা ডাজ নট এক্সিস্ট, তারা কোনো এক্সিস্ট করছে না, ঠিক আছে। তো সেই টাইপের ডিসকন্টিনিউটি গুলোকে আমরা বলবো সেকেন্ড কাইন্ড অফ ডিসকন্টিনিউটি, ঠিক আছে। দিস ইজ দ্য অ্যানাদার ডেফিনেশন লাইক দ্যাট। তো এটাকে ডেফিনেশন হিসেবেও ভাবতে পারো, বা ফিল তো করতেই পারছো গ্রাফ দিয়ে, আমরা আগের দিনই দেখেছিলাম তার গ্রাফটা কিরকম হচ্ছে, যে ইনফিনিটিতে চলে যাচ্ছে। আর আমরা লেফট কন্টিনিউয়াস আর রাইট কন্টিনিউয়াস অলরেডি দেখে ফেললাম, ঠিক আছে। তো লেফট কন্টিনিউয়াস হলে অবশ্যই লেফট হ্যান্ড লিমিট আর রাইট লিমিট এক্সটেন্স টু এ প্লাস লিমিট এক্সটেন্স টু এ মাইনাস এফ এক্স, লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিটটাকে এক্সিস্ট করতে হবে, তারপরেও এফ এর সাথে সমান হোক। লেফট হ্যান্ড লিমিটটা এফ এর সঙ্গে সমান হোক আর রাইট হ্যান্ড লিমিটটা এফ এর সঙ্গে সমান হোক, বাঁ দিক থেকে লিমিটটা এফ এর সঙ্গে সমান হোক, ডান দিক থেকেও লিমিটটা এফ এর সঙ্গে সমান হোক, তার আগে লিমিটটা তো এক্সিস্ট করতে হবে না, লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিটটা এক্সিস্ট করতে হবে, তারপরে তো ফাংশনাল ভ্যালুর সঙ্গে সমান হবে কি হবে না সেটা পরের ব্যাপার। বোঝা গেল? তো এখান থেকে একটা কিছু রিমার্ক করা হয়েছে, সেই রিমার্কটা কি দেখো, যে এক্স ইকুয়াল টু এ তে একটা ফাংশন যদি কন্টিনিউটি থেকে মানে ফেল করে, মানে কন্টিনিউটি না হয়, যে এফ এক্সটা এক্স ইকুয়াল টু এতে কন্টিনিউটিতে ফেল করলো, তার মানে আমরা কি কি জিনিস দেখলাম কন্টিনিউটি ফেল করার জন্য, যে অবশ্যই তার ফাংশনাল ভ্যালুটা, যে লিমিট এক্স টেন্ডস টু এ এফ এক্স এক্সিস্ট করছে বাট নট ইকুয়াল টু এফ এ, এই একটা জিনিস দেখলাম। আর কি, দুই নাম্বার এরকমও দেখলাম যে লিমিট এক্সটেন্স টু এফ এর এক্সটেন্স টু এতে এফ এক্সটা ডাজ নট এক্সিস্টই করলো না, এটা আর একটা দেখলাম। আর একটা কি, এক্সটেন্স মানে আইদার লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট এক্সিস্ট করলো না, বা দুটোই এক্সিস্ট করলো না, ঠিক। আর কি দেখলাম, যে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট সমান হলো না, ঠিক। তার সেটাতেও আমরা দেখলাম যে এফএক্সটা এতে কন্টিনিউটি ফেল করে গেল, মানে দুটো সমান হলো না। আর একটা কি, যে যে পয়েন্ট পার্টিকুলার একটা পয়েন্ট এফ এতে যে পয়েন্টে লিমিটটা ডিফাইন আছে, সেই পয়েন্ট মানে সেই পয়েন্টটাই ডিফাইন হলো না, মানে এক্স ইকুয়াল টু এতে কন্টিনিউটি চেক করতে যাচ্ছি আর এক্স ইকুয়াল টু এতে আমি বলছি যে ফাংশনটা ডিফাইন্ডই নেই, নট ডিফাইন্ড অ্যাট এক্স ইকুয়াল টু, তাহলেও হবে না, ঠিক। বোঝা গেল? তাহলে এই 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 কটা কন্ডিশনকে, হ্যাঁ এই কটা কন্ডিশনকে দিয়ে আমরা বলতে পারছি যে কি বলে, যে ফাংশনটা কন্টিনিউটি ফেল করে যাচ্ছে, রাইট। তো এই হচ্ছে মানে এই, তার মানে এই তিনটে কন্ডিশন বেসিক্যালি আমরা একটা সামারাইজ করে দিয়েছি যে কখন একটা ফাংশনের কন্টিনিউটি ফেল করে যাচ্ছে, ঠিক আছে। ওকে, আচ্ছা আর একটা প্রপার্টি ছিল, স্লাইডটা অ্যাড করেছিলাম, কোথায় গেল কে জানে, মনে হয় কোনোভাবে ডিলিট হয়ে গেছে, যাই হোক। আর একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রপার্টি ছিল অ্যালজেব্রা অফ কন্টিনিউটি যেটাকে বলে, হ্যাঁ অ্যালজেব্রা অফ কন্টিনিউটি, যেটা অ্যালজেব্রা অফ কন্টিনিউটি মানে ধরো মানে কন্টিনিউটির অ্যাডিশন বা কন্টিনিউটির সাবট্রাকশন বা কন্টিনিউটির ডিভিশন, এগুলো কিরকম হয় এইটাকে আমরা জানতে চাইছি, ঠিক আছে। ধরো লেট এফ এক্স অ্যান্ড
gx be two real ফাংশন, ঠিক আছে? fx আর gx দুটো রিয়েল ফাংশন, ঠিক? fx and gx be two real functions এবং fx আর gx and its and এটা কন্টিনিউয়াস at কোথায়? x equal to a তে। আমি বলছি fx আর gx আমি দুটো ফাংশন নিলাম যারা x equal to a তে কন্টিনিউয়াস, বোঝা গেল? তাহলে এখন l মানে x equal to a তে কন্টিনিউয়াস বলে দিচ্ছি, ঠিক আছে? তাহলে x equal to a তে কন্টিনিউয়াস হলে আমরা আচ্ছা আমরা অ্যালজেব্রা অফ কন্টিনিউইটিটা দেখার চেষ্টা করছি, মানে মানে কন্টিনিউইটির কিছু প্রপার্টি দেখার চেষ্টা করছি। তো তাহলে আমরা একটা এক নাম্বার কি লিখতে পারবো, ফার্স্ট প্রপার্টি কি লিখতে পারবো? ধরো fx আর gx বলছি আমরা টু রিয়েল ফাংশন এবং x ইকুয়াল, তাহলে f এরকম কি আমরা লিখতে পারবো যে f plus g also continuous at x equal to a, এটা কি লিখতে পারি যে fx gx দুটো রিয়েল ফাংশন? লেখো এটা এভাবেও লিখতে পারো, মানে এইভাবে fx f plus g না লিখে fx gx ও লিখতে পারো, as your wish। f মানেই বোঝা যাচ্ছে যে ফাংশন অফ x আর g মানেই বোঝা যাচ্ছে ফাংশন অফ g, ঠিক আছে? তো এটা বলছে কন্টিনিউয়াস অ্যাট x ইকুয়াল টু a। তো এটা তো অ্যাডিশন, এরকম মাল্টিপ্লিকেশন আছে, ডিভিশন আছে, সাবট্রাকশন আছে। তো এটা প্রুফ করা যাবে যে a প্লাস g হচ্ছে কন্টিনিউয়াস অ্যাট x ইকুয়াল টু a, যদি f আর g বোথ কন্টিনিউয়াস হয়। কিভাবে প্রুফটা করব আমরা? আচ্ছা fx কন্টিনিউয়াস মানে আমরা কি জানি? fx কন্টিনিউয়াস মানে আমরা জানি লিমিট x টেন্ডস টু a fx, মানে যেটা আর কি ডেফিনেশন হয়, fx a তে কন্টিনিউয়াস মানে কি তার লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট আর তার ফাংশন, মানে লিমিট x টেন্ডস টু a fx ইকুয়াল টু f, এরকমই তো জানি নাকি আমরা? তার মানে আমি যদি অন্য একটা কালি নিই, fx কন্টিনিউয়াস মানে তো আমরা এটা জানি। আবার জিএস কন্টিনিউয়াস যদি বলি কি হয়? এটা জানি তো, fx কন্টিনিউয়াস মানে লিমিট x টেন্ডস টু a fx আর gx কন্টিনিউয়াস মানে g লিমিট x টেন্ডস টু g gx, তাই তো? বোঝা গেল? এইটা লেখা যায় তো? এরপরে তাহলে আমি কি লিখতে পারি এখান থেকে? এখন আমার থিওরেমে কি দিয়েছে? অ্যাডিশনটা চেয়েছে fx প্লাস gx, তাহলে লিমিট এটা ইকুয়াল টু কি লিখতে পারি? সেই অ্যালজেব্রা অফ লিমিটের প্রপার্টি লাগিয়ে এরকম লিখতে পারি তো? এরকম লেখা যায় লিমিট x টেন্ডস টু fx প্লাস লিমিট x টেন্ডস টু a gx, ঠিক?
তো x টেন্স টু a তে fx কোথায় যাবে, fa প্লাস এটা কোথায় যাবে, ga, রাইট? তার মানে fx কন্টিনিউয়াস অ্যাট x ইকুয়াল টু a বললে কি বলতাম, লিমিট x টেন্স টু a fx ইকুয়াল টু fa বলতাম। gx কন্টিনিউয়াস অ্যাট x a বললে কি বলতাম, লিমিট x টেন্স টু a gx ইকুয়াল টু ga বলতাম। তাহলে a প্লাস g কন্টিনিউয়াস মানে কি বলবো, লিমিট x টেন্স টু fx প্লাস ga কোথায় যাবে, fa প্লাস ga তে। বোঝা গেল? ক্লিয়ার অ্যালজেব্রা অফ কন্টিনিউটির ফার্স্ট প্রপার্টিটা। তো এরকম আরো প্রপার্টি রয়েছে। কি প্রপার্টি রয়েছে, 2 নাম্বার যদি আমরা লিখি প্রপার্টি কি, আচ্ছা আমি সবগুলোর প্রুফ কিন্তু করাবো না, ওই তোমাদের বাকি কিছু রেস্ট তোমাদেরকে নিজেদেরকেই করতে হবে, ঠিক আছে? জাস্ট আমাদের কন্টিনিউটি ডেফিনেশন লাগিয়ে করতে হবে। আর যদি মানে কেউ যদি ডিটেলসে শিখতে চাও বা জানতে চাও, প্রুফগুলো অবশ্যই করবে, আমি বলবো মানে প্রুফগুলো করা উচিত। বাট এমনি যদি নাও করতে চাও, মানে তোমরা যদি এমনি মানে বেসিক্যালি যদি অত ডিটেলসে নাও পড়তে চাও, তাহলে প্রুফগুলো না করলেও হয়, সেটা কোনো অসুবিধা নেই। কিন্তু প্রপার্টিটা জানা দরকার, যে অ্যালজেব্রা অফ কন্টিনিউইটির প্রপার্টিটা কি। আমরা লিমিটের ক্ষেত্রেও দেখেছিলাম অ্যালজেব্রা অফ লিমিট, ঠিক আছে? সব কিছুর ক্ষেত্রে আমাদের অ্যালজেব্রা অফ লিমিট বা অ্যালজেব্রা অফ কন্টিনিউটি, এরপরে ডিফারেন্সিবিলিটি যখন পড়বো অ্যালজেব্রা অফ ডিফারেন্সিবিলিটিও দেখবো। তো আমরা অ্যাডিশনের পর দেখলাম, এবার সাবট্রাকশনটা দেখা যাক। তাহলে f minus g also continuous at x equal to a। 3 নাম্বার কি বলতে পারি, f into g also continuous at কোথায়, x equal to a, right? f into g also continuous at x equal to a। তারপরে কি বলতে পারি 4 নাম্বার, 1 by f also continuous at x equal to a, provided এখানে কি দরকার আছে, একটা provided f তাই তো, f not equal to 0 হতে হবে, রাইট? f not equal to 0 ছাড়া তো হবেই না, মানে f not equal to 0 বলতে গেলে আর একটু ভালোভাবে বললে f a not equal to, তাই তো? মানে এই পয়েন্টেই তো আমি কন্টিনিউটিটা চেক করছি না, আর কি? আর একটা কি আছে, তাহলে অ্যাডিশন হলো, সাবট্রাকশন হলো, মাল্টিপ্লিকেশন হলো, আর এটা হচ্ছে ডিভিশন, তাই তো? f by g also continuous at x equal to a, এখানেও কি প্রোভাইডেড, কি g of a লেখা not equal to 0, বোঝা গেল? g of a not equal to 0। তো এই কয়েকটা প্রপার্টি আমাদের অ্যালজেব্রা অফ কন্টিনিউটির প্রপার্টি। তো প্রত্যেকটাকেই আমরা প্রুফ করে দেখতে পারবো, অ্যাপ্রোচ একদম সেম, আমরা প্রত্যেকটাকেই প্রুফ করে দেখতে পারি। তোমাদের যদি আরো মনে হয় কোনো প্রুফটা দরকার লাগবে, বোঝা যাচ্ছে না, আমাকে অবশ্যই জানাবে, থ্রু হোয়াটসঅ্যাপ গ্রুপ, থ্রু কমেন্ট, যেইভাবে খুশি তোমরা জানাতে পারো, আমরা তাহলে তখন দেখাবো। কিন্তু এইগুলো এখন যদি ডিটেলসে প্রত্যেকটা প্রুফ করতে যায়, তাহলে এই ক্লাসটা সবটাই শেষ হয়ে যাবে এই প্রুফ করতে গিয়ে। তো দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রপার্টি, আমাদের প্রত্যেকটা মানে অঙ্কে এটা খুব ইউজ করতে হবে আমাদের ভবিষ্যতে। তো প্রপার্টিগুলো জানা খুব দরকার, ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রপার্টি এগুলো।
বোঝা গেল? তো এরপরে এবার আমরা আস্তে আস্তে কিছু অঙ্কর দিকে দেখব, অঙ্কর দিকে তাকাবো। আমরা চারটে টাইপসের কিছু কন্টিনিউটির অঙ্ক দেখব। সেই অঙ্কগুলো দেখার পর আমরা আরও কিছু কন্টিনিউটি, ইন্টারভালের উপর কিভাবে কন্টিনিউটি হবে। আমরা তো এখনো পর্যন্ত কন্টিনিউটি একটা পয়েন্টে কন্টিনিউয়াস সেইগুলো দেখেছি। এবার আমাদের একটা ইন্টারভালে কন্টিনিউয়াস ব্যাপারটা কি হবে সেটা দেখা দরকার। সেই জিনিসটা আমরা এবার আস্তে আস্তে সেই জিনিসটা দেখার দিকে এগোবো, ঠিক আছে? তো ফার্স্ট একটা যদি আমি একটা অঙ্ক নিয়েছি, যেটা হচ্ছে ধরো এফএক্স ফাংশনটা দেওয়া আছে কি রকম, এফএক্স ফাংশনটা দেওয়া আছে হচ্ছে, করবো কোথায় অঙ্কটা, আচ্ছা এখানেই করি। এফএক্স ফাংশনটা দেওয়া আছে তোমার কিরকম, mod x বাই এক্স যখন এক্সটা নট ইকুয়াল টু 0 অফকোর্স, আর 1 দেওয়া আছে যখন এক্সটা ইকুয়াল টু 0। এই ফাংশনটা খুব চেনা চেনা লাগছে না? ফাংশনে আমরা দেখেছিলাম এই ফাংশনটা। তো আমরা এই ফাংশনটাকে চেক করব কিভাবে? দুটো ওয়েতে আমরা করতে পারি, ঠিক আছে? হয় আমরা mod x বাই x এর ডেফিনেশনটাকে আরেকটু প্রপারলি ভেঙে নেব, সেইভাবে একটা করতে পারি। আরেকটা করতে পারি কিভাবে, যে ধরো আরেকটা কিভাবে করতে পারি, আরেকটা করতে পারি হচ্ছে আমরা কি না এইচ ধরে নিয়ে করব, ঠিক আছে? যে কোনো একটা মানে এইচ বা যা খুশি একটা ধরে নিয়ে করব, ঠিক আছে? তো জাস্ট আ মিনিট দাঁড়াও। তো আমরা কিভাবে করব সেটা আমরা দেখি। ধরো এখানে আমরা এই জিনিসটা mod x বাই এক্স এই জিনিসটাকে আমরা দেখার চেষ্টা করব, ঠিক আছে? এই আমরা কন্টিনিউটি কিসে চেক করব, জিরোতে কন্টিনিউটি চেক করব, কারণ আমরা এখানে যত ফাংশনটা ডিফাইনটাই ফাংশনটা জিরোতেই, মানে এফএক্স ফাংশনটা যা বিহেভিয়ার চেক করা জিরোতে চেক করার ব্যাপার দিয়েছে, ঠিক আছে? তার মানে আমার দরকার প্রথমে কি লেফট হ্যান্ড লিমিট অ্যাট এক্স ইকুয়াল টু 0। তার মানে লেফট হ্যান্ড লিমিট, তার মানে লিমিট x টেন্ডস টু 0 মাইনাস fx, এটা কি হবে, জিরোতে চেক করছি, রাইট? তার মানে কি লিমিট h টেন্ডস টু 0 0 মাইনাস h, রাইট? মনে আছে লিমিটের জিনিসপত্র না ভুলে গেছো? আচ্ছা, তার মানে লিমিট h টেন্ডস টু 0, এটাকে লেখা যায় কি f অফ মাইনাস h। এফ অফ মাইনাস এইচ এর জন্য কি হবে, এফ অফ মাইনাস এইচ আমরা এবার ডিফাইন করবো এবার ওটা। তার মানে কি লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ মাইনাস এইচ কত হবে, যে লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ মাইনাস এইচ মানে কি মডিউলাস অফ মাইনাস এইচ বাই এইচ, তাই তো? বাই মাইনাস এইচ, সরি বাই এইচ বলছি। তো এটা বেরিয়ে গেলে কি হবে, বেসিক্যালি লিমিট এইচ টেন্স টু 0, আমি কিন্তু আগে এখানে ডিফাইনটা করে নিয়েছি x টেন্স টু 0 মাইনাস, আমি কিন্তু লেফট হ্যান্ড লিমিটই বের করছি, ঠিক আছে? h টেন্স টু 0 মাইনাস কি হবে, এটা h বাই মাইনাস h, তাই তো? তার মানে কত হলো, মাইনাস কেটে গিয়ে -1 হয়ে গেল, ঠিক আছে? সিমিলার ওয়েতে লিমিট h টেন্স টু 0 প্লাস 0 প্লাস 0 প্লাসের জন্য রাইট হ্যান্ড লিমিটের কথাটা দেখবো। তাহলে প্লাসের জন্য কি দেখবো, প্লাসের জন্য করে দেখো, আমি আর লিখছি না, তো এখানে করেই দেওয়া আছে। তো লিমিট h টেন্স টু লিমিট x টেন্স টু 0 প্লাস f অফ x কত আসবে দেখো, এ করে দেখবে 1 আসবে। তো লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট তো সমানই হলো না, আর কোনো ফাংশনাল ভ্যালুতে কি হচ্ছে না হচ্ছে আমার চেক করার দরকারই নেই। লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট আমার অসমান চলে এসেছে, মানে লেফট হ্যান্ড লিমিটের ভ্যালু 1 এসেছে, এটা -1 আর এটা 1 এসেছে, তাহলে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট তো সমান নয়, মানে লেফট হ্যান্ড লিমিট নট ইকুয়াল টু তো রাইট হ্যান্ড লিমিট, সমান তো নয়।
তার মানে এটা কন্টিনিউয়াস নয়, is not continuous at the origin, that is not continuous at x equal to 0, 0 তে কন্টিনিউয়াস নয়। বোঝা গেল যে এই ফাংশনটা তার মানে 0 তে কন্টিনিউয়াস নয়, মিটে গেল। যে আমরা fx ইকুয়াল টু যে ফাংশনটা নিয়েছি mod x বাই x, যখন x নট ইকুয়াল টু 0 আর x ইকুয়াল টু 0 তে যখন 1, এই ফাংশনটা x ইকুয়াল টু 0 তে কন্টিনিউয়াস নয়। ক্লিয়ার? আচ্ছা, এর একটা অল্টারনেটিং মেথড আছে, ঠিক আছে, এটা আমরা দেখি। আর এইটাকে ছোট করে দিই, ঠিক। এর একটা অল্টারনেটিং মেথড আছে, দেখো এই জিনিসটাকে দেখার চেষ্টা করো। দেখো আমরা mod x বাই x, mod x এর ডেফিনেশন কি দেখেছিলাম? mod x এর ডেফিনেশন আমরা এরকম দেখেছিলাম না, mod x ও x হবে যখন x টা পজিটিভ ভ্যালু নেবে, 0 তে 0 অবশ্যই, তো 0 গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 তেই নিয়ে নিই আমি, আর মাইনাস x যখন নেবে x লেস দ্যান 0 তে। বোঝা গেল? তো এইটা হচ্ছে আমার mod x এর ডেফিনেশন ছিল, মনে পড়ছে mod x এর ডেফিনেশন? তো এই হচ্ছে fx ইকুয়াল টু mod x বাই x আর 1, বোঝা গেছে আশা করি। তো তো এবার mod x বাই x কে যখন লিখবো তার মানে আমি দুটো কেস নিতে পারবো, একটা হচ্ছে x বাই x একটা কেস নিতে পারবো, ঠিক, আর একটা কেস কি নিতে পারবো? আরেকটা কেস নিতে পারবো হচ্ছে মাইনাস এক্স বাই এক্স, কারণ মড এক্স এর দুটো পার্ট আমার আছে, আর 0 তে তো 1 ডিফাইন করেই দিয়েছি ফাংশনটা, তাই তো? তো তার মানে এই কেসটা কখন হলো গ্রেটার দ্যান 0 এর জন্য, এই কেসটা কখন হলো লেস দ্যান 0 এর জন্য, আর 0 তে তো 1 ডিফাইন করাই আছে x ইকুয়াল টু 0 তে, ঠিক। তাহলে এইভাবে আমি ডিফাইন করে ফেলেছি অলরেডি। তাহলে এখন আমার কি দরকার? লেফট হ্যান্ড লিমিট দরকার আর রাইট হ্যান্ড লিমিট দরকার, রাইট? তাহলে লিমিট x টেন্ডস টু 0 মাইনাস fx, x টেন্ডস টু 0 মাইনাস fx মানে কোন ভ্যালুগুলো দেবে আমার? 0 মাইনাস বলতে আমার এই x লেস দ্যান 0 এর কেসটা আমি নেব। x টেন্ডস টু 0 মাইনাস মানে কি? x লেস দ্যান 0 মানে যা x লেস দ্যান 0 such that x মানে x গুলো 0 তে 0 এর দিকে টেন্ড করে, তো 0 মাইনাসের জন্য আমি এই কেসটা নেব অবশ্যই, ঠিক আছে? তো 0 মাইনাসের জন্য আমরা যেটা পেয়েছি কত, x x কেটে গেলে -1 পড়ে থাকে, দ্যাট ইজ -1। আবার লিমিট x টেন্ডস টু 0 প্লাস, 0 প্লাস এর জন্য কোন কেসটা নেব আমরা? x গ্রেটার দ্যান 0 এর কেসটা নেব, সেখানে আমরা x x কেটে গেলে পড়ে থাকে কি +1, তার মানে x টেন্ডস টু 0 মাইনাসে আমরা দেখলাম কি -1 পড়ে আছে, 0 প্লাসে দেখলাম কি +1 পড়ে আছে। তার মানে এখানে মানে আমরা অল্টারনেটিভ আরেকটা মেথডে দেখলাম লিমিট x টেন্ডস টু 0 মাইনাস আর লিমিট x টেন্ডস টু 0 প্লাস দুটো সমান নয়, তার মানে এরা কন্টিনিউয়াস নয় অ্যাট দ্য অরিজিন, মানে অ্যাট x ইকুয়াল টু 0 তে এরা কন্টিনিউয়াস নয়, নট কন্টিনিউয়াস অ্যাট x ইকুয়াল টু। বোঝা গেছে? আর এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। তো এই অঙ্কটা যদি আমরা দেখতে যাই কি বলছে দেখো, এফএক্সটা বলে দিয়েছে x sin 1 by x যখন x টা নট ইকুয়াল টু 0 আর 0 যখন x টা ইকুয়াল টু 0, রাইট?
এবার এইটাকে চেক করতে বলছে, ইয়েস চেক ইট দিস ইজ কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়াল টু 0। ঠিক আছে, আজকে আমরা হ্যাঁ ঠিক আছে, চেক করতে বলছে, হ্যাঁ এটা 0-তে কন্টিনিউয়াস হবে দেখাও। ঠিক আছে, তাহলে 0-তে কন্টিনিউয়াস হবে আমরা দেখাবো কিভাবে? 0-তে কন্টিনিউয়াস হবে আমাকে দেখাতে বলেছে, কিভাবে দেখাবো? খুব ইজি, আমাকে লেফট হ্যান্ড লিমিট দেখতে হবে আর রাইট হ্যান্ড লিমিট দেখতে হবে। তো লেফট হ্যান্ড লিমিট যদি দেখতে যাই, লিমিট x টেন্ডস টু 0 মাইনাস fx, লেফট হ্যান্ড লিমিট 0 মাইনাস fx মানে কি? আমি h নিয়ে নেব সিমিলার ওয়েতে, যেমন করে আমরা লিমিট ফাইন্ড করেছিলাম আগে। ঠিক আছে, আমরা তো লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট ফাইন্ড করেছিলাম। আচ্ছা, তোমাদের লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট ফাইন্ড করতে যদি আবারও বলছি কোনো সমস্যা হয় তোমরা বলবে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। দেখি বা আমি আরেকটা ক্লাস নিয়ে হয়তো দেখিয়ে দিতে পারবো, কোনো সমস্যা নেই, লিমিটটা আরেকবার রিকল করিয়ে দিতে পারবো। আর সব থেকে বড় কথা, তোমরা 11-এর ভিডিওটা দেখে নাও, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এরপরেও যদি মনে হয় যে না কোয়ারিজ রয়েছে, কোনো সমস্যা রয়েছে, বলতে পারো, অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে লিমিট h tends to 0, sorry, f of 0 minus h, that is কি f of minus h। তো f of minus h এর ভ্যালু কি রকম হবে? x এর জায়গায় মাইনাস h বসে যাবে, তাই তো। লিমিট h tends to 0 minus h sin of দেখো আমি h টেন্ডস টু 0-তে h sin 1/h কোথায় চলে যাবে? 0-তে চলে যাবে, কেন h দিয়ে গুণ আছে, দেখো 1 নম্বর পাতি ভাবে 0, ইজি, বুঝেছো? সিমিলারলি যদি লেফট হ্যান্ড লিমিট বের করতে যাও, সেখানেও দেখবে একটা h ইন্টু sin 1/h চলে আসছে। তো রাইট হ্যান্ড লিমিটটা বের করতে যাও, সেখানেও দেখবে লিমিট x টেন্ডস টু 0 প্লাস fx টা চলে আসছে হচ্ছে 0। তাহলে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট যে সমান, এই নিয়ে তোমার তো কোনো কনফিউশন নাই। লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট যে সমান, এটা বোঝা যাচ্ছে তো। তাহলে এখান থেকে আমরা কি কনক্লুশন করতে পারি? আচ্ছা, এর ফাংশনাল ভ্যালুটা কত? 0, কেননা আমি ডিফাইনই করে দিয়েছি যে x ইকুয়াল টু 0-তে 0। তাহলে x ইকুয়াল টু 0-তে fx 0 আমি তো ডিফাইন করেই দিয়েছি। তার মানে এর সঙ্গে, তার মানে আমি এখান থেকে কি দেখলাম, যে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট, এখান থেকে কি দেখলাম যে লিমিট x টেন্ডস টু 0 মাইনাস fx এর ভ্যালুটা কত? 0, ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু 0 প্লাস fx এর ভ্যালুটাও 0, ইকুয়াল টু f অফ 0, তার ভ্যালুটা তো 0 হচ্ছেই, কারণ আমি ডিফাইনই করে দিয়েছি। তার মানে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট সবগুলোই, লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট 0 পেয়েছি, এদিক থেকে লেফট হ্যান্ড লিমিটের ভ্যালুও 0 পেয়েছি, আর ফাংশনের ভ্যালু 0 ডিফাইন করেই দিয়েছি। তো এখান থেকে আমি কি কনক্লুশন করতে পারি যে ইয়েস দিস ফাংশন ইজ কন্টিনিউয়াস অ্যাট x ইকুয়াল টু 0। লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট আর লিমিটের ফাংশনাল ভ্যালু তো সমান হয়ে যাচ্ছে না, এই জন্যই আমরা দেখিয়েছি। দেখো x টেন্ডস টু 0 মাইনাস x টেন্ডস টু 0 প্লাস fx, x টেন্ডস টু 0 মাইনাস fx, x টেন্ডস টু 0 প্লাস fx ইকুয়াল টু f অফ 0। তাই জন্য এখান থেকে আমরা বলে দিতে পারি ইয়েস লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট সবগুলো সমান, তো f টা কন্টিনিউয়াস অ্যাট x ইকুয়াল টু 0। বোঝা গেল? তো আমরা নেক্সট আরো কিছু টাইপের কন্টিনিউটি চেক করা আছে, তো সেইগুলো আমরা নেক্সট ক্লাসেই দেখার চেষ্টা করব, কেননা এটার আমি আজকে শুরু করব না, যে আরো বিভিন্ন ফাংশনস রয়েছে যাদের কন্টিনিউটি চেক করা আছে। তো আমরা আরেকটা টাইপ দেখার চেষ্টা করব, যে সেই ফাংশনটার মানে
তোমাকে ফাংশনটা এইভাবে দিয়ে দিল যে fx ইকুয়াল টু ফাই এক্স একটা মানে fx ফাই এক্স আর আরেকটা ফাংশন অফ এক্স আর সাই এক্স আরেকটা ফাংশন অফ এক্স উইথ সাম কন্ডিশন কিছু দিয়ে দিয়েছে, দেখা যাচ্ছে? হ্যাঁ, এক্স লেস দ্যান এ, এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু এ, মানে ডিফারেন্ট ফাংশন দিয়ে দিল তোমাকে, এফএক্সটা একটা দুটো ডিফারেন্ট ফাংশন আকারে দিয়ে দিল উইথ সাম রেস্ট্রিকশন, কিছু রেস্ট্রিকশন যোগ করে দিয়ে সেই টাইপের ফাংশনগুলোর কন্টিনিউটি আমরা কিভাবে চেক করব, মানে পার্টিকুলার দুটো ফাংশন দিয়ে দিল, ঠিক আছে? সেই মানে একটা মানে এফএক্সটাকে দুটো ফাংশনে দিয়ে দিল, ফাই এক্স আর সাই এক্স এরকম করে দুটো ফাংশনে দিয়ে দিল, এবং সেই ফাংশনগুলোর আমরা কন্টিনিউটি চেক করব কিভাবে, সেগুলো আমরা এটা একটা ডিফারেন্ট টাইপ অফ কন্টিনিউয়াস চেক করা, মানে আমরা ফার্স্টে যে কন্টিনিউয়াসটা চেক করলাম সেটা সিম্পল কন্টিনিউয়াস চেক করা, যেটা আমরা নর্মাল ডেফিনেশন ইউজ করে চেক করলাম, এখানেও সেই ডেফিনেশন ইউজ করে চেক করব, কিন্তু মোর কমপ্লিকেশনস ফাংশনগুলোর কন্টিনিউটি কিভাবে চেক করব সেইগুলো আমরা এবার দেখার চেষ্টা করব, বিভিন্ন কেসে তাদের কন্টিনিউয়াস কি রকম হয় সেগুলো আমরা দেখার চেষ্টা করব। তো এরপরে তাহলে নেক্সট ক্লাসে আমরা এগুলোই শুরু করব। তো আজকে এই অবধি থাক, পরের ক্লাসে আমরা তাহলে আরো ফার্দার কন্টিনিউটি স্টাডি করব, এবং পরের ক্লাসে আর আমাদের কন্টিনিউটিটা শেষ হয়ে যাবে আশা করছি। এর নেক্সট ক্লাস কন্টিনিউটিটা আর অল্পই, বেশি কিছু নেই, কন্টিনিউটির কিছু ইন্টারভালে কন্টিনিউয়াস বলতে কি বোঝায় সেগুলো আমরা দেখব, তারপরে আমরা চলে যাব ডিফারেন্সিবিলিটিতে। তো আজকে এই অবধি থাকলো, তোমাদের যা কোয়ারিজ আছে, যা কোয়েশ্চেন আছে সব হোয়াটসঅ্যাপ গ্রুপে বলতে পারো, জয়েন হয়ে কমেন্ট করতে পারো, এবং ভালো লাগলে আরও পরের ভিডিওগুলো দেখবে, এবং আরও যা ভিডিও রয়েছে প্লে লিস্টগুলো দেওয়া আছে লিঙ্ক, সেগুলো তোমরা দেখতে পারো। তো থ্যাংক ইউ।